ফার্স্ট আপনাদের এমন ভিডিও করতে হলে প্রথমে প্লে স্টোরে যেতে হবে, যে উপরে যে সার্চ অপশন আছে ওখানে যে ক্লিক করতে হবে, ক্লিক করে ওখানে লিখতে হবে DISCORD ডিসকর্ড। স্ক্রিন ভালোভাবে দেখে সার্চ দিয়ে এই কাঙ্ক্ষিত এই অ্যাপটি ইনস্টল করবেন। তো আমি ইনস্টল করে নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। আমাদের অলরেডি এটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে এখানে যে ওপেন মার্ক আছে বা ওপেন বাটন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাপটি ওপেন হবে। তারপরে এখানে দেখেন যে অ্যাসপার্টস প্রথমে যে বাটন আছে, সেকেন্ডে বাটন আছে। প্রথম যারা মানে অ্যাকাউন্ট নাই যাদের ডিসকর্ড অ্যাপে, তারা রেজিস্টারে ক্লিক করবে। যাদের নাই তারা হচ্ছে আপনার লগ ইন। তো আমি পাসওয়ার্ড আর ইমেল দিয়ে লগ ইন করে নিলাম। নেওয়ার পরে আপনি অ্যাপ থেকে বেরিয়ে যাবেন, এখানে আর কোনো কাজ নেই আপনার। আর অ্যাপ থেকে বেরিয়ে যেয়ে আপনি সোজা চলে যাবেন গুগল বা ক্রোম ব্রাউজারে, যে কোনো এক জায়গায় চলে যাবেন। তো আমি গুগলে চলে গেলাম। গুগলে যেয়ে আপনি সার্চ অপশানে ক্লিক করে সার্চ করবেন হচ্ছে আপনি বিগেল এআই লিখবেন, BIGGLE বিগেল এআই লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইট আসবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখবেন যে একদম নিচে জয়েন দি বেটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে আপনার ওই প্রথমে যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করছিলেন সেটাই নিয়ে যাবে। তাহলে এখানে দেখবেন যে অ্যাকসেপ্ট ইনভাইট লেখা আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে এই ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে এসে আপনি চলে যাবেন ওই যেখানে আমি ক্লিক করছি, ওই ক্লিক করে ডান দিক থেকে বাম দিকে সরে এনে এখানে আনবেন। এখানে এনে নিচে দেখবেন যে ওই আইকন আছে, ওই আইকনে ক্লিক করে আপনি একদম প্রথমে যেটা আছে বিগেল টু অ্যানিমেট এনি অ্যাভাইটার, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখবেন যে অ্যানিমেট, মাঝখানে রয়েছে অ্যানিমেটের ওখানে ক্লিক করবেন। অ্যানিমেটের ওখানে ক্লিক করে প্রথমে দেখবেন যে ইমেজ নামে একটা অপশন আছে। সো এখানে ইমেজের ওখানে ক্লিক করবেন। ইমেজের ওখানে ক্লিক করে একটা ইমেজ সিলেক্ট করে নেবেন, আপনার যে পছন্দ মতন একটা ইমেজ সিলেক্ট করে নেবেন। তো আমি ইমেজ আমার পছন্দ মতো সিলেক্ট করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো একটা ইমেজ সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ব্যাক চলে আসলাম। এখন ইমেজ কিন্তু সিলেক্ট হয়ে গেছে অলরেডি। তারপরে দ্বিতীয় অপশন দেখেন মোশন প্রমোট, এখানে একটা লেখা লিখতে হবে। উপরে যে ইমেজ রয়েছে তার নিচে ওখানে একটা লেখা লিখতে হবে। সে লেখা যদি কেউ না লিখতে পারেন বা কপি করতে না পারেন তাহলে আমি ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সো এখানে এই লেখাটা লিখবেন। দেখেন আমি কীভাবে লিখছি, এটা আপনি কপি করে রাখতে পারেন অথবা ডেসক্রিপশন বা কমেন্ট বক্স থেকে কালেক্ট করে নিতে পারেন। সো ওইটা লেখার পরে তার নিচে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশান আছে। সো ওখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে ওখানে তিনটে অপশান আছে, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ফন্ট, এমন তিনটে অপশন আসবে। সো আপনি তিনটে থেকে শেষেরটা ক্লিক করবেন, ফন্ট টেমপ্লেট, লাস্ট ওইটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ব্যাক চলে আসবেন। ফ্রম টেমপ্লেট ওখানে ক্লিক করার পরে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে দেখবেন এমন একটা ইন্টারফেস আছে। সো ব্যাকগ্রাউন্ড ফ্রম টেমপ্লেট সিলেক্ট করছেন, তার নিচে দেখবেন যে ফিনিটুন নামে একটা অপশন আছে। দেখেন সবগুলো কিন্তু ফিল আপ করছে এক এক করে পরপর। তারপরে সবচেয়ে নিচে দেখবেন যে ফিনিটুন নামে একটা অপশন আছে। সেই অপশনে দেখবেন যে অফান নামে দুটো অপশন আছে। সো এই অফানের মধ্যে অন ক্লিক করবেন।
ক্লিক করার পরে সবগুলো ফিল আপ হয়ে যাবে। দেখেন আমি সবগুলো ফিল আপ করছি, পিনটুন, ব্যাকগ্রাউন্ড, তারপরে মোশন, প্রমোট, তারপর ইমেজ, তারপরে ইমেজ আছে। সো আমি কিন্তু পর সবগুলো ফিল আপ করেছি। তারপরে শেষে দেখবেন যে সেন্ড নামে একটা অপশান আছে। অবশেষে সবকিছু ফিল আপ করার পরে সেন্ডে ক্লিক করতে হবে। কিন্তু এখানে খেয়াল করতে হবে যে আমি যেভাবে পূরণ করছি ঠিক সেম ভাবে পূরণ করতে হবে। একটাও যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু হবে না। মেনলি উপরে দেখেন যে মোশন প্রমোট নামে একটা অপশন আছে, সেখানে ওই লেখাটা কিন্তু কোনো ক্রমে ভুল করা যাবে না। এই লেখাটা যদি ভুল হয়ে যায় কোনো ক্রমে তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল আসবে না। সো এই মোশন প্রমোটটা ভালোভাবে লক্ষ্য করে লিখতে হবে। আমি যেভাবে লিখছি, যদি কারোর এখান থেকে নিতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্স বা ডেসক্রিপশন ফলো করবেন, তাহলে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তারপর যখন আপনার এই সবগুলো ফলো হয়ে যায় তবে সিনটে ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনার কাঙ্ক্ষিত ফলাফল দিয়েছে। অবশ্য এখানে ফলাফলটা সরাসরি দিয়ে দেয় নাই, একটু খুঁজতে আর 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হয়। উপরে দেখে দেখবেন যে আপনার সেন্ড করা মেসেজটি পেয়ে যাবেন। তারপর দেখবেন যে আপনি কোন ছবি দিছিলেন, সেন্ড করছিলেন সেটা আছে কিনা ওইটা খুঁজে বের করার পরে ওই ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করলে দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি ওপেন হয়ে গেছে। তারপরে আপনি সেভ, উপরে দেখেন সেভ নামে একটা অপশন আছে, ওই সেভের ওখানে ক্লিক করলে আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। তারপরে দেখবেন যে আপনার গ্যালারিতে ভিডিওটি সেভ হয়ে গেছে। তারপর আমার এই কাঙ্ক্ষিত ভিডিওটি কিন্তু ওপেন হয়ে গেছে অ্যান্ড আমার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। উপরে দেখেন যে ভিডিও সেভ নামে একটা অপশন আছে, তার মানে আমার গ্যালারিতে ভিডিওটি সেভ হয়ে গেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং ফলো করবেন।